এই শীতে বিভিন্ন আইটেমের সবজি দিয়ে পাতলা খিচুড়ি রান্না করলাম আর তোমাদের মাঝে শেয়ার করলাম। আজকে আমি পাতলা খিচুড়ি রান্না করব অনেক ধরনের শাক এবং সবজি দিয়ে, আর সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো আগে তোমাদেরকে দেখাই আমি কি কি আইটেম নিয়েছি। ওকে, তো প্রথমে দেখাই, এখানে আছে দুই ধরনের ডাল, একটা বুটের ডাল এবং একটা মসুরি ডাল। এখানে আছে আমার লাগানো বেলকুনিতে পুঁই শাক এবং মিষ্টি আলুর শাক। এখানে আছে ধনে পাতা, এখানে আছে চাল, এখানে চাল হচ্ছে গিয়ে 1.5 পট, এবং এখানে আছে মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা। আর এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ কলি, আলু, কাঁচা টমেটো, পাকা টমেটো, ফুলকপি, পাতাকপি, তারপরে বেগুন, তারপরে গাজর, আহ আর কি কিছু আছে, জানি না কিছু আছে কিনা, মনে নেই। তো এইগুলো দিয়ে আজকে আমি পাতলা খিচুড়ি রান্না করবো, তার জন্য ওই জন্য পাতলা নামাই রাখছি। এই শীতে গরম গরম পাতলা খিচুড়ির সাথে যদি ডিম ভাজা হয় বা ভর্তা হয় কোনো আইটেম, সেটা কিন্তু অনেক মজা, তাই না? তো আমি খিচুড়িটা কিভাবে রান্না করি সেটা কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো। ওকে, তো প্রথমে আমি কি করবো, আগে চাল এবং ডালটা দিয়ে নেবো পানি দিয়ে। আসলে এটা আমি একদম আমার মতো করে রান্না করি। পানি দিলাম, তারপর আমি চালটা দিয়ে নেবো। চালটা আমি দিয়ে দিতে যাচ্ছি। এটা আমি ভাতের চাল, মানে আমরা সচরাচর যেটা চাল দিয়ে ভাত খাই, সেটা দিয়ে আমি কিছু রান্না করতেছি। তো এরপরে আমি দিয়ে নেবো ডাল। ডালের পরিমাণটা একটু বেশি, ডালটা দিয়ে দিলাম। আর একটু পানি দেবো, যেহেতু এটা আমি পাতলা খিচুড়ি বানাবো, যার একটু পানি দিতেছি। তো আমি লবণটা এখন দিয়ে দেবো, যাতে চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, এই জন্য লবণটা দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো এটা যখন বলকালে, তারপর আমি বাকি জিনিসগুলো দেবো। জাল জালটা বাড়ে, এরপর আমি ঢেকে দিলাম। তো অবশেষে দেখি এখন বলকায় গেছে। তো এখানে ডাল, তার জন্য ফেনা হয়েছে, আমি প্রথম ফেনাগুলো ফালাইয়ে দিই। ডালের কারণে ফেনাগুলো হয়েছে। এই যে, না না, শুধু মেহেরা মেহেরা ইসলাম আর মেহেরাজ ইসলাম। তো এখন আমি এই সবজিগুলো এখানে দিয়ে দেবো। আমি একটু সবজিগুলো বেশিই দিছি, সবজি বেশি দিলে মজা হয়। আসলে এক একজন এক এক রকমের রান্না করে, আমি আমার মতো করে রান্না করি। এখন আমি শাকগুলো দিয়ে দিলাম। এগুলো আমার গাছের শাক, আমার হাতে লাগানো, অল্প অল্প হলেও কিন্তু এর মজাটা অনেক, তাই না? শাক দিয়ে দিলাম, তারপর তারপর আমি এখানে এখন মশলা দেবো। যে আদা দিলাম কিছু পরিমাণে, অল্প দেবো আদা। আদা আমার ভালো লাগে না, জানি না কেন। অল্প পরিমাণে আদা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, রসুন কুচি দিয়ে দেবো,
তারপর এখানে কাঁচামরিচ, একটু ঝাল ঝালই হবে। লবণ কিন্তু আমি আগেই দিয়ে নিয়েছি। তারপর আমি এখন দেবো হলুদ গুঁড়া। তো হলুদ গুঁড়া এখন আমি 2 চামচ দিয়েছি। 2 চামচ না 1.5 চামচ দেবো, কারণ এটা আমার হাতে বানানো হলুদ গুঁড়ো প্রচুর পরিমাণে কালার হয়, তাছাড়া একটু সবুজ সবুজ হবে। হ্যাঁ, কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। আসলে আমার ছেলে মেয়ে জন্ম নিবন্ধন করা হয়, তো সেজন্য ওইখান থেকে বারবার ফোন আসছে, সেখানে একটা কথা বললাম। তো এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি বেশি পরিমাণে কাঁচা মরিচ দিয়েছি, আর এখানে আমি তাই মরিচের গুঁড়োটা 1 চামচ পরিমাণে দিয়েছি। এই যে, তো এটা আমি একদম সুন্দর করে সিদ্ধ করবো। দিলাম। তো এভাবে কিন্তু বিভিন্ন আইটেমের সবজি, শাক আপনারা চাইলে আরও আইটেম বাড়িয়ে নিতে পারেন। দিয়ে যদি এভাবে পাতলা খিচুড়ি রান্না করেন, আর সাথে যদি ডিম ভাজা থাকে ভাই রে ভাই, বা যে কোনো আইটেমের ভর্তা, তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আমরা এর সাথে জলপাই সিদ্ধ এবং ডিম ভাজা দিয়ে খেয়েছি, ভালোই লাগছে আমাদের কাছে। গরম গরম খিচুড়ি এই শীতের বেলা অনেক ভালো লাগে। আর আমরা এই খাবারটা রাতের জন্য মানে রাতে পাকাইছি, রাতে খাইছি এবং সকালেও কিন্তু গরম করে খাইছি। তো আপনারা আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে গিয়ে আপনারা খিচুড়ি যখন মানে এরকম বাগার দিবেন, আমরা বাগার বলি, তখন একটু মশলাটা বেশি মানে পেঁয়াজ রসুন এগুলো তেল একটু পরিমাণটা বেশি দেবেন, দেখবেন অনেক ভালো লাগে। আর ধনে পাতার কথা তো আর বললামই না, এটা দেখছেন আমি কতগুলো দিয়েছি, আর খেতে কিন্তু সেই মজা হয়েছে। অনেক মজা করে আমরা সবাই খাইছি, কিন্তু আমার মেয়ে খায় নাই। আর আমরা যে ডিমটা ভাজি, সেই ডিমটা একটু অন্যরকম ভাজি। সেটা হচ্ছে গিয়ে পেঁয়াজটা আগে তেলে তারপর শুকনো মরিচ দিয়া পেঁয়াজটা মানে ডলছি, তারপর মানে এটা ডিমটা ভাজি আর কি, অন্যরকমভাবে ভাজি। ডিমটা একদম লাল হয়েছিল। আর ডিম ভাজার সময় একটু বেশি পরিমাণে কি বলবো তেল দিয়ে তারপরে যদি একটু ঢাকনা দিয়ে দেন না, ডিমটা অনেক সুন্দর ফুলে ওঠে, অনেক মানে সুন্দর দেখতেও ভালো লাগে এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে আমরা সবাই খেতে চাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।